নমস্কার। এই মিষ্টি বিকালে যারা আমার সাথে আছেন সকল ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার নিজের হাতে তৈরি করা ফুলের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। এবং আমার আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে পড়েছে কিছুদিন আগে আমি তোমাদের গণিত বিষয়ে পাঠদান করেছি। হ্যাঁ বন্ধুরা, ভগ্নাংশের উপর মনে পড়েছে তো? তবুও পুনরায় আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সাবিত্রী কীর্তনিয়া, সহকারী শিক্ষক, 68 নম্বর বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আমরা আজ গণিত করব। আমি আজ তোমাদের গণিত বিষয়ে পাঠদান করব। হ্যাঁ, পরিমাপ, দৈর্ঘ্যের উপর। তোমরা বন্ধুরা, ক্লাস শুরুর আগে আমি তোমাদের শিশু শ্রেণীতে নিয়ে যাচ্ছি। এখন কেমন, কি ভালো লাগবে না? তোমরা শিশু শ্রেণীতে যে একটি ছড়া ছিল, সংখ্যার ছড়া, মনে আছে তো? সেই সংখ্যার ছড়া আমি তোমাদের আবৃত্তি করে শোনাবো। কেমন, ভালো লাগছে? ঠিক আছে। একের পরে দুই আর দুইয়ের পরে তিন, মনের সুখে গুনবো মোরা, নাচবো তো ধিন ধিন। তিনের পরে চার, চারের পরে পাঁচ, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর মাছ। পাঁচের পরে ছয়, ছয়ের পরে সাত, গুনবো আট, গুনবো নয়, ধরে হাতে হাত। হ্যাঁ বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের? খুব খুশি হয়েছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা বুঝতে পারছি। হ্যাঁ, গণিত বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে পড়েছো। তোমাদের কিন্তু আজ আরো দুটি জিনিস কাছে রাখতে হবে। সম্মানিত অভিভাবক বৃন্দদের আমি বলছি, আপনারা আপনাদের সন্তানকে একটু হেল্প করুন। আজ তাদের একটা রশি দেন, রশি সংগ্রহ করে আনুন। রশি হতে পারে দড়ি অথবা প্লাস্টিকের সুতলি। দেখেন, হ্যাঁ আমি এনেছি, দেখেছেন আপনারা? হ্যাঁ, 1 মিটার পরিমাণে এক খণ্ড দড়ি আর একটা পেপার। এই পেপার A4 সাইজের পেপার হতে পারে, আবার আর্ট পেপার হতে পারে, অথবা বাড়িতে যদি পুরনো ক্যালেন্ডার থাকে, কেমন, পুরনো ক্যালেন্ডার, সেই কাগজ একটু সংগ্রহ করে রাখুন। প্লিজ আপনারা একটু হেল্প করুন ওদের। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠে ফিরে এসেছি। আমাদের আজ শিক্ষার্থীরা দেখো আমি কি এনেছি, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেউ কেউ চেনো, হয়তো কেউ চেনো না। এটি হচ্ছে একটি ফিতা। পরিমাপ করি আমরা, তাই না? হ্যাঁ, তোমরা যখন দর্জির কাছে জামা বানাতে যাও তখন কি করো? দর্জি তখন তোমাদের মাপ রাখে না?
হ্যাঁ বন্ধুরা, দর্জি তখন তোমাদের মাপ রাখে। আর হাটে গেলে চাল, ডাল, আটা, ময়দা এগুলো কিনতে গেছো, তখন কি নিশ্চয়ই এর পরিমাণটা বলতে হবে, তাই না? কত কেজি আটা লাগবে, কত কেজি চাল লাগবে, পরিমাণ বলতে হবে না? হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে পরিমাপ। তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব অত্যধিক। তোমরা কি জানো, মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই কিন্তু পরিমাপের ধারণা চলে এসেছে। তখন কিভাবে পরিমাপ করা হতো জানো তোমরা? তুলনা করে, ছোট বড়, কম বেশি, হালকা ভারী। কিন্তু ধীরে ধীরে এটি জটিলতায় রূপ নেয়, কঠিন হয়ে পড়ে। তখন মানুষ কি করলো? পরিমাপের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করলো, বিভিন্ন একক বের করলো। হ্যাঁ, আর তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রাথমিক স্তরে পরিমাপ শুরু হয়েছে কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে, এই তোমাদের থেকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, তোমরা খুব মনোযোগের সহিত শুনবে। এর আগে প্রথম শ্রেণীতে তোমরা কিন্তু পরিমাপ শেখনি, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো আমরা আজ বিভিন্ন কিছুর পরিমাপ করব। আমরা আজ কাগজের স্কেল তৈরি করব। কাগজের স্কেল, আমরা তো প্লাস্টিকের, স্টিলের স্কেল দেখেছি, তাই না? কিন্তু আমরা আজ নিজেরা স্কেল তৈরি করা শিখব। স্কেল তৈরি করব এবং নিজেরাই মাপা শিখব, নিজেরাই মাপবো। কেমন? হ্যাঁ, কি তোমরা কি কাগজ রেডি করেছো বন্ধুরা? হ্যাঁ, কাগজ রেডি করো। কাগজ আছে? যদি কেউ কাগজ রেডি করতে না পারো, খাতা থেকে কিন্তু একটা কাগজ নিতে পারো, ঠিক আছে? আমি চাচ্ছি তোমরা সকলে একটা কাগজ রেডি করো। বাড়িতে পুরনো ক্যালেন্ডার আছে না, সেইটি আনো, ঠিক আছে? এইটি দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই তোমাদের গণিত বই দেখেছো? প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইয়ের পিছনে উল্টো পাশে দেখো। সবাই একটু দেখার চেষ্টা করো। দেখো, এই একটা স্কেল কিন্তু তৈরি করা আছে গণিত বইয়ে। দেখো, আমি এখন এই বই থেকে স্কেল বানাবো। কেমন? তোমরাও আমার সাথে চেষ্টা করবে বন্ধুরা। দেখো, এভাবে দেখো। হ্যাঁ, আমরা এভাবে কাগজটা রাখবো। দেখো, দেখতে পাচ্ছ? এই তো দেখো, এই বড় যে টানটা, দেখো বড় টানটা এখানে আমরা এভাবে মিশিয়ে টান দিব। দেখো, কাগজ তোমরাও কিন্তু আমার সাথে সাথে করাও, আমার সাথে সাথে করবে। কেমন? দেখতেছো তোমরা? স্কেল তৈরি করো, এভাবে স্কুলের ব্যাগে রাখবে এবং বিভিন্ন জিনিস নিজেরাই মাপা শিখবে। দেখো, দেখো, এই বইতে আছে 23 সেন্টিমিটার। এই প্রত্যেকটা এক একটা সেন্টিমিটার, 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছ? আমরা 20 সেন্টিমিটার করে নিব। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে এই তো। তোমরা আমার সাথে জলদি করে ফেলো।
এই তো আমি কাগজের স্কেল তৈরি করেছি, দেখতে পাচ্ছ? তোমরাও করো। হয়তো একটু কম বেশি হবে, তাই না বন্ধুরা? হতে পারে, সমস্যা নেই, কিন্তু নিজেরা করতে পারছো, বানাতে পারছো, এইটাই বেশি। তোমরা বানিয়ে ফেলো। হ্যাঁ, 20 সেন্টিমিটার আছে 0। হ্যাঁ বন্ধুরা, 0 থেকে 20। আমরা 20 কেন নিলাম জানো? 20 নিলাম, গণনায় আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এর জন্য আমরা 20 সেন্টিমিটার নিচ্ছি না। আচ্ছা, এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি দিয়ে কিন্তু আমাদের তোমাদের কাছে যা যা আছে আমরা সব কিছু পরিমাপ করতে পারি, পারি না? দেখো তো পারি কিনা। এই যে দেখো, এটা কি? রাবার, একটি রাবার। এই রাবারটা আমরা পরিমাপ করব। কিভাবে পরিমাপ করব জানো? এই শূন্যতে মিশাবো। শূন্য, প্রথম ঘর হচ্ছে 0, 0তে আমরা মিশাবো। তাহলে কত আসছে দেখো, দেখতে পাচ্ছ? 1 2 3। কত এটি? 3 সেন্টিমিটার। এটি হচ্ছে 3 সেন্টিমিটার রাবার। আমরা রাবার পরিমাপ করেছি। দুটোই বার করব। সরি, দেখো রাবার, রাবার হচ্ছে কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, সেন্টিমিটার। হ্যাঁ, আমরা, তোমরা কি করো বলো তো? তোমরা ক্লাসে বলো না যে এই দেখো দেখো, তোমার পেন থেকে আমার পেন বড়, আমার পেন্সিল বড়। তাহলে আমরা যদি এখন বলি কতটুকু বড়, এটা আমরা কিভাবে পরিমাপ করব? যেমন এই একটা কলম আর এই একটা পেন্সিল। দেখো, পেন্সিল থেকে, কলম থেকে পেন্সিল কতটুকু বড়, তো আমরা কিভাবে এটি জানবো? পরিমাপ করে। আমরা কিন্তু পেন্সিলটি পরিমাপ করে জানতে পারি। তাহলে বন্ধুরা দেখো, আমরা এই পেন, কলমটি আমরা পরিমাপ করব কিভাবে? তোমাদের স্কেল দিয়ে তোমরাও কিন্তু করবে, করো আমার সাথে। আমরা এই কলমটি কিভাবে পরিমাপ করব? দেখো, 0, ঠিক 0তে আমরা ধরছি। 0তে ধরে দেখি কোন পর্যন্ত গেছে। হ্যাঁ বন্ধুরা, 13 ইংরেজিতে লেখা আছে, তাই না? সেন্টিমিটার। হ্যাঁ 13, তাহলে হচ্ছে 13 সেন্টিমিটার। কলমটির দৈর্ঘ্য কত হচ্ছে? 13 সেন্টিমিটার কলম। কলম, কলমের দৈর্ঘ্য হচ্ছে কত? 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখন বন্ধুরা শার্পনার, এটি কি দেখছো? শার্পনার। আমরা এই শার্পনারও কিন্তু কি করতে পারি বলো তো? পরিমাপ করতে পারি। এভাবে এটি হতে পারে, হ্যাঁ 2 থেকে একটু বেশি। তাহলে যেটির কাছাকাছি হবে আমরা সেটি নিব। কেমন? 1 2 2 সেন্টিমিটার। দেখো, শার্পনার হয়েছে 2 সেন্টিমিটার। দেখো, হ্যাঁ 2 সেন্টিমিটার। এই দেখো, শার্পনার হয়েছে, দেখো 2 সেন্টিমিটার। শার্পনার এটা হয়েছে কত? 2 সেন্টিমিটার।
হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু যা যা আছে কাছে আমরা সব পরিমাপ করতে পারি। যেমন তোমরা স্কুলে টিফিন নাও না, হ্যাঁ শিক্ষার্থীরা, এই টিফিন বক্স কিন্তু তোমরা পরিমাপ করতে পারো। আর এটির জন্য আলাদা স্কেলের প্রয়োজন হবে না, নিজেরা যে স্কেলটি তৈরি করেছো সেটি দিয়েই পারবে। আমরা আরও কি পারি জানো? হ্যাঁ, ডাস্টার। আমরা ডাস্টার পরিমাপ করব আমাদের স্কেল দিয়ে। দেখো, হ্যাঁ এই তো দেখো তোমরা, হ্যাঁ 12 সেন্টিমিটার হয়েছে, ডাস্টারটি হয়েছে 12 সেন্টিমিটার। দেখো 12 সেন্টিমিটার ডাস্টার। ডাস্টার 12 সেন্টিমিটার। তোমরা কি মনোযোগ দিয়ে দেখতেছো? নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা ছোট ছোট জিনিসের বা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে কি ব্যবহার করব? সেন্টিমিটার। কি ব্যবহার করব? সেন্টিমিটার। আমরা কিন্তু এই একটা খেলনার মোবাইল, এই মোবাইলটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না? হ্যাঁ, এখন আমরা সবাই পারি। তাহলে তোমাদের সামনে যে বেঞ্চ আছে, তোমাদের ঘর আছে না? হ্যাঁ, এই ঘরও কিন্তু তোমরা পরিমাপ করতে পারো। যেমন আমরা কি করি, পা এক পা দু পা দিয়ে কি করি, পরিমাপ করি না? এই দেখ আমাদের ঘরটা তোদের ঘর থেকে কিন্তু বড়, এটাও কিন্তু একটা পরিমাপ। আমি এখন আমার হাতের পরিমাপ করব। তোমরা তোমার বন্ধুদের সাথে কিন্তু হাতের পাঞ্জার পরিমাপ করতে পারো, যে কার পাঞ্জাটা বড় বা বেশি, এভাবে। ঠিক আছে, এই শূন্য থেকে ধরে। তাহলে আমার হচ্ছে কত? 19। এক বেশি, এক অধিক রয়েছে, কত হলো? 19। দেখো আমার পাঞ্জার দৈর্ঘ্য হচ্ছে 19 সেন্টিমিটার। হ্যাঁ, হাত হয়েছে কত? 19 সেন্টিমিটার। হাত হয়েছে 19 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, তোমরা এখন বাড়িতে তোমাদের বেডরুম, তোমাদের খাট, চেয়ার, টেবিল সব কিছু পরিমাপ করবে। কেমন? কিন্তু মনে রাখবে, ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো আমরা এই সেন্টিমিটার স্কেল দিয়ে তৈরি করব। কেমন? ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যে রশি তোমাদের আমি সংগ্রহ করতে বলেছি, একটা রশি সংগ্রহ করতে বলেছি না? হ্যাঁ বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য একটা রশি এনেছি, দড়ি এনেছি। এই দড়ি দিয়ে কি করব আমি জানো? হ্যাঁ, আমি দড়ির মিটার তৈরি করেছি। আমরা এই দড়ির মিটার স্কেল দিয়ে আমরা কি করব? অনেক কিছু পরিমাপ করব। আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা এটি ব্যাগে, স্কুল ব্যাগে রাখতে পারো। যখন তোমাদের ইচ্ছে হবে তখনই কিন্তু তোমরা যে কোনো বস্তু বা জিনিস পরিমাপ করতে পারো। দেখো তো আমি কিভাবে কতটুকু এনেছি দড়ি। দেখো, রশিটি আমি তোমাদের মেপে দেখাচ্ছি। তোমরা যে রশিটি সংগ্রহ করেছো শিক্ষার্থীরা, তোমরা এই যে তোমরা একটা স্কেল বানিয়েছো না, স্কেল বানিয়েছো তো সবাই? হ্যাঁ বন্ধুরা, এই স্কেলটি দিয়ে তোমরা এর 5টি স্কেল দিয়ে 5 বার দিবে। এই স্কেলের 5 বার পরিমাপ করে রশিটি নিবে না, 5 বার। যেমন এভাবে ধরে ধরে, এই যে 1 2 3 4, টান লাগবে, ছোট হয়ে গেছে, একটু ছোট বড় হতে পারে। এভাবে যেমন তোমরা এই স্কেল 5 বার পরিমাপ করে তোমরা
এই স্কেলের 5 বার পরিমাপ করে রশিটি কাটো। কেমন বন্ধুরা? দেখো আমি এরকম 5টি স্কেল বানিয়েছি। আমি এরকম 5টি স্কেল বানিয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। একটু খেয়াল করো, এই তো হয়ে গেছে। দেখো দেখো আমি যে রশিটি নিয়েছি এই স্কেলে 5টি স্কেলে সমান করে। কেমন? 5টি স্কেলের সমান করে। দেখো 1 2 3 4 5। কয়টি স্কেল? 5টি। প্রত্যেকটি স্কেল কিন্তু 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। প্রত্যেকটি স্কেল আছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে কত সেন্টিমিটার আছে? কি তোমরা গুণে বের করতে পারবে না? নিশ্চয়ই পারবে। দেখো প্রত্যেকটি সেন্টিমিটার আছে 20 সেন্টিমিটার করে। 5টি স্কেল আছে, তাই না? হ্যাঁ দেখো 20 আর 20 40 আর 20 60 আর 20 80 আর 20 100। এভাবে তো আমরা গণনা করতেই পারি না? এই 20 5 বার দিলে কি 100 হয় না? হ্যাঁ 20 দেখো, হ্যাঁ 5 বার যদি যোগ দিই আমাদের কি হবে? 100 হবে। 0 2 2 4 6 8 10 100 সেন্টিমিটার। কত হলো? 100 সেন্টিমিটার। তাহলে এই রশিটি হলো কি 100 সেন্টিমিটারের। তাহলে এই রশিটি আমি বলেছিলাম কি বলতো? 1 মিটার। রশিটি কি 1 মিটার। এখন বন্ধুরা তোমরা বলো তো কত সেন্টিমিটারে 1 মিটার হয়? তোমরা একটু মাপো, তোমাদের কাছে যে রশিটি আছে মেপে দেখো, তোমরাই তো পারবে। ঠিক বলেছো। হ্যাঁ রশিটি হচ্ছে 1 মিটার। এই রশিটির পরিমাপ হচ্ছে কত? রশিটির পরিমাপ হচ্ছে 1 মিটার। আর এই যে আমাদের সেন্টিমিটারে 5টি স্কেল আছে। 5টি স্কেল 20 করে। 20 সেন্টিমিটারে 20 আর 20 40 20 60 70 80 90 100। তাহলে কি 100 সেন্টিমিটার হলো না? হ্যাঁ বন্ধুরা 100। এটা কিন্তু তোমরাই বলেছো। 100 সেন্টিমিটারে কি হলো এখন? 1 মিটার। 100 সেন্টিমিটারে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1 মিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে সেন্টিমিটার এখন আমরা চিনতে পেরেছি, তাই না বন্ধু? হ্যাঁ
এই সেন্টিমিটার স্কেলের কাগজ তোমরা রেখে দিবে, ব্যাগের মধ্যে রাখবে। এই দড়ি, একটা দড়িও রাখবে 1 মিটার পরিমাণ। তখন তোমরা কি করবে বলো তো? হ্যাঁ, তোমাদের যে বস্তু তোমরা দেখবে তখনই তোমরা মাপতে পারো যে এই বস্তুটি হয়তো হতে পারে বেঞ্চ, চেয়ার, টেবিল কত মিটার আছে। এখন কথা হচ্ছে ছোট জিনিসের দৈর্ঘ্য আমরা প্রথমে কি মাপলাম? প্রথমে ছোট ছোট জিনিস মেপে দেখলাম। ছোট জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে কি ব্যবহার করেছি বলো তো? কি হয়েছে তখন? সেন্টিমিটার। যেমন শার্পনার 2 সেন্টিমিটার হয়েছে, তাই না? কলমে হয়েছে 13 সেন্টিমিটার। কি বন্ধুরা? হ্যাঁ। আর বড় জিনিস যেমন টেবিল, চেয়ার, খাট পরিমাপ করতে তখন আমরা কি ব্যবহার করব? মিটার। আমরা এই দড়ি দিয়ে পরিমাপ করব। যখন আমাদের কাছে মিটারের দড়ি আছে, মিটারের স্কেল, তাই না? দড়ির স্কেল। যখন মিটারের দড়ি আছে তখন আমরা ছোট ছোট স্কেল ব্যবহার করব কেন? দেখি আমাদের বোর্ডটি পরিমাপ করে। দেখো তোমরা, এই যে দেখেছো 1 মিটারের বেশি, তাই না? এখানে আসছে 1 মিটার। আমাদের বোর্ডটি দেখো, কি দেখতে পাচ্ছ? দেখো, হ্যাঁ, এই বোর্ডটি এই তো এই পর্যন্ত আসছে 1 মিটার, আর এখানে হতে পারে 20 সেন্টিমিটার। তাহলে কি হলো? 1 মিটার 20 সেন্টিমিটার। দেখি হয় কি না। দেখো, হ্যাঁ, 20 থেকে একটু বেশি হবে। তাহলে 1 মিটার 20, 25 হতে পারে, 25 সেন্টিমিটার। 1 মিটার 25 সেন্টিমিটার। এটা হচ্ছে কি? এই হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি? আদর্শ একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের আদর্শ একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের, এটি তোমরা খাতায় লিখে নাও, পরিমাপের একক হচ্ছে কি? মিটার। আদর্শ একক হচ্ছে মিটার। খাতায় লেখো, খাতা কলম বের করো। হ্যাঁ বন্ধুরা, আর 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটিও লেখো। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন আমরা বন্ধুরা একটু বই খুলে দেখি আমাদের বইতে কি আছে। হ্যাঁ শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা 79 পৃষ্ঠা বের করব। আমরা 79 পৃষ্ঠা বের করব। বের করি। হ্যাঁ, দৈর্ঘ্যের একক মিটার। কি দেখেছো? এই তো আমার সাথে মিলে গেছে, তাই না? এটা তোমরা আগেই পেরেছি, তাই না বন্ধুরা? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটি কি? এটি তোমরাই বলেছো। হ্যাঁ বন্ধুরা, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কি কি পরিমাপ করেছি। এই তো দেখো, কাগজের স্কেল। বস্তুর দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে হয় 80 পৃষ্ঠায়। দেখো, বের করো 80 পৃষ্ঠা। বস্তু দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে হয় আমি কিন্তু প্রথমেই তোমাদের দেখিয়েছি। 0 থেকে। কি বলেছিলাম? 0। প্রথমে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 0 থেকে মিশিয়ে শুরু করব। কেমন? কোনো বস্তু 0 থেকে কোন পর্যন্ত যায়। এটি আছে কত? দেখো, 8 সেন্টিমিটার। হ্যাঁ, 8 সেন্টিমিটার। পরের পেন্সিলটি কত আছে? দেখো, 0 থেকে, হ্যাঁ এটা তো 8 সেন্টিমিটার। 3 নাম্বার 3-এ দেখি আমরা। দেখো, 0 থেকে 6 থেকে একটু বড়, 7-এ
কাছাকাছি আমি বলেছিলাম যার কাছাকাছি থাকবে আমরা সেই সংখ্যা ধরে নেব, মনে আছে তো? হ্যাঁ, তাহলে এটি 7-এর কাছাকাছি আমরা এটি ধরে নেব 7 সেন্টিমিটার। কেমন? হ্যাঁ বন্ধুরা, তারপর দেখো হাতের তালু পরিমাপ করেছে, আমি কিন্তু পরিমাপ করে দেখিয়েছি তোমাদের। এখন পায়ের, এই পাটা তোমরা বাড়িতে বসে নিজেরা পরিমাপ করবে। কেমন? আমি তোমাদের এখন বাড়ির কাজ দেব। হ্যাঁ বন্ধুরা, বাড়ির কাজ লেখো। 10টি বস্তুর নাম লিখে, 10টি বস্তুর নাম লিখে তা পরিমাপ করে দেখাও। পরিমাপ করে দেখাও। বন্ধুরা, তোমরা এখনই বাড়ির খাতায় এটি তুলে নাও। 10টি বস্তু, যে কোনো 10টি বস্তু হতে পারে, তোমার চোখে দেখা। তোমাদের পরিবারেই অনেক কিছু আছে, তোমার পড়ার জিনিস আছে, আমি বলিনি এটি। আমাদের এই বইটিও কিন্তু তোমরা পরিমাপ করে দেখতে পারো। এই বইটিও তোমরা পরিমাপ করে দেখবে। কেমন? যে কোনো 10টি বস্তু পরিমাপ করে আমি যেভাবে লিখেছিলাম, যে কয় সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার হোক 10 সেন্টিমিটার হোক, তাহলে সেই সেন্টিমিটার তোমরা লিখবে। লিখে স্কুল যখন খুলবে শিক্ষার্থীরা, তখন তোমাদের গণিত শিক্ষককে অবশ্যই দেখাবে। এর আগে তোমাদের অভিভাবকদের দেখাবে। কেমন? নিশ্চয়ই দেখাবে, ভুলে যাবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের মতে আমার পাঠ শেষ। তোমরা স্কুল খুলবে কিছুদিন পরেই। তোমরা স্কুলে যাবে কিভাবে, দূরত্ব বজায় রাখবে। যদি কেউ অসুস্থ থাকো তাহলে কর্তৃপক্ষকে জানাবে, স্কুলে সে যাবে না। কেমন? আর নিরাপদে থাকার চেষ্টা করবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে, দূরত্ব বজায় রাখবে। তোমরা ভালো থাকবে। কেমন? শুভ বিদায়।